ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা। জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানালো বিএনপি। জুলাই ঘোষণাপত্র অস্পষ্ট, হতাশ জামাত ইসলামী। এবং কক্সবাজারে এনসিপি নেতারা নানা আলোচনা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন প্রধান উপদেষ্টা। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার 5ই আগস্ট রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তির দিন রাত 8টা 20 জাতির উদ্দেশ্যে এই ভাষণ দেন তিনি। প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার একযোগে সম্প্রচার করে। এর আগে বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানালো বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আজকে প্রধান উপদেষ্টা 2টি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। একটি জুলাই ঘোষণাপত্র আর একটি জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে নির্বাচনের ঘোষণা। আমরা দুটোকেই স্বাগত জানাই। মঙ্গলবার 5ই আগস্ট রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন বলেন, 1 বছর আগে এই দিনেই আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছিলাম। হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ। বিগত 16 বছর ধরে অবিরাম সংগ্রাম এবং যারা রক্তদান করেছেন তাদের সবাইকে বিনম্র শ্রদ্ধা জানায়। জুলাই ঘোষণাপত্র অস্পষ্ট, হতাশ জামাতে ইসলামী। জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, এই ঘোষণাপত্রে দেশের জনগণের আকাঙ্ক্ষার তেমন কোনো প্রতিফলন হয়নি। মঙ্গলবার 5ই আগস্ট বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানে মঞ্চে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে জামাত ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল সমাবেশে অংশগ্রহণ করেন। এবং সবশেষে কক্সবাজারে এনসিপি নেতারা নানা আলোচনা। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি পালনের দিনে হঠাৎ কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ 5 নেতার সফর নিয়ে আলোচনা চলছে। মঙ্গলবার দুপুর 12টার কিছু পর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান এনসিপির নেতারা। 5 নেতা হলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। বিমানবন্দর থেকে একটি মাইক্রোবাসে করে সরাসরি কক্সবাজারের ইনানিস্তো হোটেল সি গার্লে পৌঁছান তারা। তখনই গুঞ্জন ছড়িয়ে পড়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠক করছেন এনসিপি নেতারা। এই খবরে হোটেলের সামনে অবস্থান নেন বিএনপির স্থানীয় নেতারা। যদিও পরে পরিষ্কার হয় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত বাংলাদেশে নেই। এছাড়া এনসিপি নেতারা জানিয়েছেন দীর্ঘ সফরের ক্লান্তি কাটাতে তারা সেখানে যান। তবে অনেকে প্রশ্ন করেছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার নেতারা বিজয়ের বার্ষিকীর দিনের এই সফরের অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা। কারো সঙ্গে বৈঠকের বিষয়টি অস্বীকার করে এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, কারো সঙ্গে দেখা করতে নয়, হুট করেই আমরা ঘুরতে এসেছি। পদযাত্রা কর্মসূচির ধকল সামলাতেই সাগর পাড়ে একটু বিশ্রাম নিতে এসেছি। অথচ এখন দেখছি এখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে গুজব রটেছে। এটিকে মিডিয়া প্রোপাগান্ডা হিসেবে উল্লেখ করে বলেন, পিটার হাসের সঙ্গে দেখা করার ইচ্ছা থাকলে আমরা ঢাকাতেই করতাম, কক্সবাজারে নয়। সি গার্লের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কামরুজ্জামান জানান, পিটার হাস বা এরকম কেউ তাদের হোটেলে আসেননি। এদিকে একটি সূত্র দাবি করেছে, পিটার হাসের সঙ্গে নয় বরং অন্য একটি দেশের একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি দলের সঙ্গে দলীয় বৈঠক করেছে এনসিপি।